আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে শফিফাইয়ের ফার্স্ট ক্লাস। আজকে আমি দেখাবো কিভাবে শফিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং শফিফাই স্টোরেজ ক্রিয়েট করতে হয়। অ্যাকচুয়ালি শফিফাই পার্টনার অ্যাকাউন্ট আমরা কেন ক্রিয়েট করবো শফিফাই থাকতে? কারণটা হচ্ছে শফিফাই আমরা আগে 14 দিনের ফ্রি ট্রায়াল ভার্সন ইউজ করতে পারতাম, এখন শুধু অনলি 3 দিন ইউজ করা যায় ফ্রিতে, তারপরে পেইড ভার্সন নিতে হয়। তো শফিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আমরা শফিফাই স্টোরেজ ক্রিয়েট করি, তাহলে দেখা গেল শফিফাই স্টোর আমরা আনলিমিটেড সরাসরি নিউ একটা ট্যাব নিই, তাহলে শফিফাই পার্টনার চলে যায়। শফিফাই পার্টনার লিখে আমরা সার্চ করলে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটি শো করব। প্রথম যে ওয়েবসাইটটা সেটা শফিফাই পার্টনার। শফিফাই পার্টনার, তাহলে আমরা নিউ ট্যাব ওপেন করে চলে যাই এখানে। তারপরে এখানে আপনারা এখানে এসে সরাসরি আপনারা এখানে এসে এই জয়েন নাও ক্লিক করবেন। জয়েন নাও তাহলে আমরা জয়েন নাও ক্লিক করার পরে আমাদের চাচ্ছে কি আমরা শফিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। বাস আমাদের এখানে কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আপনি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন। তারপরে নতুন একটা ট্যাব নেবেন। আমরা টেম্প মেল দিয়ে কাজ করব। টেম্প মেল লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমাদের সামনে সেই ওয়েবসাইটে আমরা ঢুকবো। সেই ওয়েবসাইটে এই যে tempmail.com এর যে সাইটটা আছে tempmail.org যেটা, সেটাতে আমরা ক্লিক করব। তাহলে আমরা নতুন একটা ইমেল নিয়ে নিই, tempmail, যেটা দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে। একবার যদি আমরা ভেরিফাই করে ফেলি আর ভেরিফাই করতে হবে না। তাহলে আমাদেরকে tempmail থেকে আমাদের এই ওয়েবসাইটটা দিয়ে ইমেলটা দিয়ে দিল। tempmail থেকে আমাদের এই ইমেলটা দিয়ে দিল। আমরা কপি করলাম, কপি করার পরে এখানে চলে যাবে। যাওয়ার পরে আমরা সরাসরি পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তো আপনি নাম দিবেন, আপনার নাম দিলাম, তারপর লাস্ট নেম দিলাম, আমি একটা নাম দিয়ে দিলাম, আর আমি পাসওয়ার্ড দিচ্ছি, এটা কপি করে নিলাম পাসওয়ার্ড, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি ইউজ করবেন, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো আমি আমার এই ইমেলটাই আমি পাসওয়ার্ড হিসেবে ইউজ করলাম। তারপরে ক্রিয়েট শফিফাই আইডি, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট শফিফাই আইডি, আমি এটাতে ক্লিক করতেছি। তারপরে একটু লোডিং নেবেন, ওয়েট। তারপরে আপনার বিজনেস নেম দিবেন, আমি সেভ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে যেন আমার প্রয়োজন না হয় টাইপ করতে। আচ্ছা, এখন আমাদের এখানে যাচ্ছে বিজনেস নেম, আমরা একটা বিজনেস নেম দিয়ে দিব। আমরা বিজনেস নেম দিব কি, আমরা দিলাম এখানে আমরা দিলাম শপিফাই ফ্যাশন। আপনি আপনার ইচ্ছা মতো এই বিজনেস নেম দিতে পারেন। এখানে যাচ্ছে এই যে ইমেলটা হচ্ছে প্রাইমারি ইমেল, এটা সেট হয়ে গেছে অলরেডি। এখানে ওয়েবসাইট অপশনাল, এটা আপনি দিলেও হবে, না দিলে সমস্যা নাই। এখানে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। আমি মনে করেন চট্টগ্রাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস টু এটা দিলে দিতে পারবেন, না দিলে সমস্যা নেই, এটা অপশনাল। তারপরে সিটি, আমি সিটিটা চট্টগ্রাম দিচ্ছি, চট্টগ্রাম। তারপরে কান্ট্রি বাংলাদেশ। রিলিজন এটা সিলেক্ট করতে হবে না, অপশন নাই, সিলেক্ট করেন। জিপ কোড, আপনাদের পোস্ট যে কোডটা সেটা আমি একটা দিয়ে দিচ্ছি। তারপর জব টাইটেল আমি দিলাম সাপোজ ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং, ফোন নাম্বার আপনি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি সাপোজ একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, এটা অপশনাল, এটা দিলে সমস্যা নেই, না দিলে দিতে পারবেন, না দিলে সমস্যা নেই। ফেসবুক ইউআরএল অপশনাল, এটাও দিলে দিতে পারবেন, না দিলে সমস্যা নাই। তারপরে টেল আস অ্যাবাউট ইউরসেলফ, লিটল, মানে অল্প করে ছোট করে আপনাদের ডিটেইলসটা, আপনাদের অ্যাবাউটটা দিতে হবে এখানে। তা আপনি এখানে সিলেক্ট করবেন বিল্ড এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, এটা সিলেক্ট করে দিয়ে এই যে ইয়েস দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ এ ক্লায়েন্ট, ঠিক আছে, এটা ইয়েস দিয়ে দিবেন। তারপর নিচে এসে এখানে শপিফাই টিক চিহ্ন দেওয়ার পরে সুন্দর করে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। I have read and agree to partner and program agreement, এটা চেক মার্ক দেওয়ার পরে একবার নিচে যেটা আছে, যে বাটনটা আছে, এই যে এটা ক্লিক করে দিবেন। এই যে এটাতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। তো আমাদের এখানে হচ্ছে শপিফাই ফ্যাশন। আচ্ছা, আমাদের এই শপিফাই ফ্যাশন এটা হবে না। আচ্ছা, আমার সাথে একটা ইয়ে করে দিই, শপিফাই ফ্যাশন, শপিফাইটা মনে হয় নিবে না, তাহলে আমরা দিয়ে দিই আমাদের সুমন ফ্যাশন বিজনেস নেম। আচ্ছা, তারপরে এগুলো ঠিক আছে, সবগুলো ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, ওয়েট করতে হবে। হ্যাঁ, তো আমাদের দেখা যাচ্ছে আমাদের পুরো এটা চলে আসছে, শপিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে, ওয়েলকাম। আমাদের এখানে দেখাচ্ছে কি ওয়েলকাম সুমন ফ্যাশন। হ্যাঁ, তারপর নিচে দেখাচ্ছে কি যে ক্রিয়েট স্টোরেজ, এই জিনিসটা একটু ঝাপসা ভাবে আছে, অর্থাৎ আপনি যখন এই যে ফার্স্ট বলছে কনফার্ম করতে, এই ইমেলটা কনফার্ম করতে। তা আমরা যে এখান থেকে ট্যাব মেল নিছি, হ্যাঁ, যেখান থেকে ট্যাব মেল নিছি আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পরে দেখবো যে নিচে একটা ইমেল চলে আসছে, এই যে আমাদের ইমেলটা নিচে চলে আসছে, এই যে এই দুইটা। তো আমরা এই যে প্রথম যে ইমেলটা আছে, এই প্রথমে যে ইমেলটা আছে আমরা সেখানে ক্লিক করব। আমরা সেখানে ক্লিক করতেছি কনফার্ম বিজনেস। আমরা এখানে ক্লিক করার পর একটু করে নিচে আসবো, নিচে আসার পরে যে অপশনটা আছে, তারপরে যে এই দেখেন কনফার্ম ইমেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এই যে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আমরা প্রথমে দেখছিলাম কি, প্রথমে এই যে এখানে ক্লিক করা যেত না, এখানে ক্লিক করা যেত না, উপর দিয়ে একটা লেখা ছিল। আমার এখানে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ক্লিক করা যাবে, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, পরবর্তীতে আর ভেরিফাই করতে হবে না। তাহলে আমাদের স্টোরেজটা তৈরি হয়ে গেল। এই যে স্টোরেজ, আমাদের সুমন ফ্যাশন নামে একটা স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তাই আমরা কি করব, আমরা শপিফাই স্টোর ক্রিয়েট করব। আমরা শপিফাই স্টোর, আমাদের এই যে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আমরা এখন শপিফাই স্টোর ক্রিয়েট করব। এখানে চাপ দিলে আমরা শপিফাই স্টোর ক্রিয়েট করতে পারবো। শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এখন শপিফাই স্টোর ক্রিয়েট। এই যে আগেরটা ছিল এরকম, এখন এরকম। আমরা এটা একটা কেটে দিই, আমাদের এটাও লাগবে না, তাহলে আমরা সরাসরি ক্রিয়েট স্টোরে ক্লিক করব। ক্রিয়েট স্টোরে ক্লিক করার পরে আমাদের সরাসরি এখানে নিয়ে যাবে। তাহলে আমরা একটা স্টোর অ্যাড করব, এটা এখানে থাকবে, পিক স্টোর টাইপ, এটা থাকবে এখানেই। তারপরে স্টোর নেম, আমরা একটা স্টোর নেম দিই, সাপোজ আমি সুমন স্টোর দিয়েছি, সুমন ফ্যাশন। সুমন ফ্যাশন, আচ্ছা সুমন ফ্যাশন এখানে অ্যাভেলেবল না, আমি 98 দিচ্ছি, সরি 98 একটা সংখ্যা দিয়ে দিচ্ছি আমি। তো আমাদের এখানে নিয়ে দিচ্ছে। দেখেন আমি যখন সুমন ফ্যাশন পর্যন্ত রাখলাম, তখন এই যে আমাদের আমাদের
এই সুমন ফ্যাশনের নিচে যে স্টোর ইজ ইউআরএল, স্টোর ইউআরএল ইজ আনঅ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল নয়, অর্থাৎ অলরেডি এই সুমন ফ্যাশন নামে একটা ফ্যাশন হাউস ফ্যাশন ক্রিয়েট করা আছে। তো এই জন্য আমরা সুমন ফ্যাশনের শেষে 98 লাগাইছি। আপনারা আপনার ইচ্ছা মতো ফ্যাশন হাউসের ফ্যাশনের নাম দিতে পারেন, স্টোর নেম দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, ধরাবান্ধা কোনো নিয়ম নেই। পাসওয়ার্ডটা এই যে লগইন, আপনি ইমেলটা দিয়ে লগইন করবেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি ইমেলটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতেছি। তাহলে যে এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখানে দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন নিচে আছে কি ক্রিয়েট স্টোর উইথ ট্রান্সফার ডিসেবল টু ইউজ এ ডেভেলপার প্রিভিউ। আমি এখানে ক্লিক করে আমি যে কোনো একটা সিলেক্ট করে দেব, আমি দিলাম এটা। তারপরে নিচে আমাদের নিচে দেখেন আমাদের অ্যাড্রেসগুলো বসে গেছে। চাইলে এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ না করলে সমস্যা নাই, শেখার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তারপরে এখানে একটা দিয়ে দিলাম, আমরা বক্সটা দিয়ে সেভ করে দিলাম। ক্রিয়েট ট্রান্সফার ডিসেবল স্টোর, ক্রিয়েট ট্রান্সফার ডিসেবল স্টোর, এখানে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। আমাদের এটা ক্রিয়েট হচ্ছে, where create your store is ready। আমাদের একটু লোডিং হবে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে নিয়ে আসলে একটু লোডিং কাটছে, এই তো চলে আসছে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখেন আমরা কোনো উপায় নেই, এখানে ইয়ে করছিলাম, আমাদের প্র্যাকটিস করার নাম ভালো করে শিখতে পারবেন। সুমন ফ্যাশন 96 করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে করে শিখতে। তারপরে এখানে আমাদের কিন্তু শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিভাবে ক্রিয়েট করলাম, প্রথমে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই পার্টনার অ্যাকাউন্ট থেকে আমরা স্টোর ক্রিয়েট করছি, আর স্টোরটা হচ্ছে শপিফাই এর স্টোর। এখন আমরা এই স্টোরটা যেটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আমরা আনলিমিটেড ভাবে ইউজ করতে পারবো। তাহলে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা দেখলাম কি শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট আর শপিফাই স্টোর ক্রিয়েট। তাহলে আগামী ক্লাসে আমরা কি দেখবো, আমরা এগুলোর পরিচিত হব, কোথায় কি আছে না আছে, প্রোডাক্ট, কাস্টমার, হ্যাঁ, তারপরে অ্যানালাইটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট, অনলাইন স্টোর, সেটিং ইত্যাদি ইত্যাদি এগুলো দেখবো। তারপরে এদিকে আছে এগুলো কোনটা কি করতে হয় না করতে হয় সবগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আর আমাদের প্রথম ভিডিওটা ওই ডেসক্রিপ্টে আছে, প্লেলিস্টে আছে, তো আপনারা প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।